আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধু, কিউএনএইচ একাডেমির আরও একটি নতুন ভিডিও পর্বে আপনাকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা ইতিমধ্যে ভিডিও থাম্বনেল ও ডিসক্রিপশন থেকে বুঝে গেছেন আমরা আজ কি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তবে তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটি আপডেট ভিডিও আপনি আগে পেতে পারেন। আর যদি ইতিমধ্যে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটি। আমি মাইক্রোসফট এক্সেলের একটি ডেটা ফাইল ওপেন করে রেখেছি আপনাদের সামনে। তো আমাদের যেহেতু আজকের আলোচনার বিষয় ভিলুকআপ এবং এটি সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ফাংশন মাইক্রোসফট এক্সেলের জন্য। মনে করুন আপনি একটি অফিসিয়াল ডাটার মধ্যে কাজ করছেন, যেখানে আমার এরকম স্ক্রিনে রাখা দেখবেন অনেকগুলো ডাটা আছে। এখানে এতগুলো ডাটা থেকে আপনাকে বেশ সংখ্যক কিছু ডাটা খুঁজে বের করতে হবে। তো তার জন্য মনে করুন আপনার কাছে এরকম আমি সিম্পল কিছু ডাটা রেখে দিয়েছি। এই ডাটাগুলো কালেকশন করতে হবে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে। আপনি কিভাবে বের করবেন? আমরা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করি তারা আমরা বিভিন্ন প্রায় সূত্র ইউজ করে থাকি। তার মধ্যে একটি অন্যতম হলো ভিলুকআপ। এই ভিলুকআপটার মানে কি? ভিলুকআপ মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, অর্থাৎ ভিতে ভার্টিক্যাল উইথ লুকআপ, অর্থাৎ আমাদের জিনিসটা সুন্দরভাবে দেখাতে হবে। তো তার জন্য কি করব, আমাদের যদি কোনো ডাটা থেকে থাকে অসংখ্য ডাটা, সেই ডাটা থেকে আমাদের যে ছোট ডাটাগুলো ট্রান্সফার করে নিয়ে আসতে হবে আরেকটি ফাইলে, সেই ফাইলে আমরা কিছু সূত্র ইউজ করব এবং সবচাইতে কম সময়ের মধ্যে আমরা ডাটাগুলো কালেকশন করে নিয়ে আসব। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা মনে করুন এই শিটে ডাটাগুলো নিয়ে আসব। এখানে কিছু নাম্বার আছে, এখানে নাম আছে, এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ আছে, এখানে আমার ট্রানজ্যাকশন, এই যে ফেব্রুয়ারি যে ট্রানজ্যাকশন আছে এবং টোটাল জানুয়ারি ট্রানজ্যাকশন আছে, এখানে আমার এনে বসাতে হবে। এখন দেখুন এখানে তোহা স্টোর আছে। এখানে আমি যদি তোহা স্টোর খুঁজতে যাই তাহলে আমাকে খুব কষ্ট করতে হবে, অথবা এখান থেকে আমি যদি ফিল্টার করে দেই, ফিল্টার করে আমাকে এখানে তোহা খুঁজতে হবে, অথবা যদি এ টু জেড করে দিই তাও আমাকে দেখুন তোহা খুঁজতে হলে কিন্তু আমাকে অনেক কষ্ট করা লাগবে। তো আমরা চাচ্ছি না আমাদের এত কষ্ট করে আমরা কিছু করব। আমরা সিম্পল একটি লজিক এখানে ইউজ করব। আমরা সমান সমান দেব, ইকুয়াল টু, আমরা ভি লিখব। দেখবেন লেখা শেষে আমার এখানে ভি লুকআপ এখানে লেখা উঠে চলে আসছে। আমরা এটাকে ডাবল ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখুন লেখা আছে লুকআপ ভ্যালু। আমি কার মাধ্যম দিয়ে ধরবো? মনে রাখবেন সবসময় আপনি যেই কাজটি করতে যাবেন সেটা যেন একটিই থাকে, ইউনিক হয়। সেজন্য আমরা এখান থেকে নামটা, এই নাম্বারটা আমরা চয়েস করব। এই নাম্বারটা এখানে আমরা ক্লিক করলাম। মনে রাখবেন যদি আপনি এখানে যদি এই নাম দ্বারা করেন, একটা নাম কিন্তু তিনবারও থাকতে পারে। মনে করেন তোহা স্টোর তিনটা জায়গায় আছে, তাহলে কিন্তু একই ডাটা বারবার দেখাবে। অতএব আমরা যেটাই ধরবো ইউনিক, যেটার আর কোনো দ্বিতীয়টা অপশন নাই, সেজন্য আমরা লুকআপ ভ্যালুতে এটাকে ক্লিক করব। তারপর আমরা দেখব এখানে সূত্র পাশে যাচ্ছে কমা, আমরা কমা চিহ্ন দিলাম। টেবিল অ্যারে, আমরা কোন জায়গা থেকে ডাটাটা নিয়ে আসব? আমরা নিয়ে আসবো যেখানে, আমরা সেই ডাটাতে চলে যাব। আমি শীটে ওয়ানে চলে গেলাম। এখন আমি এখান থেকেই ধরবো, আমার একদম প্রথম থেকে এখান থেকে ধরে আমি কোন ডাটাটাকে নিব সেই পর্যন্ত আমি এখানে সিলেক্ট করব। আমি এই যে ট্রানজ্যাকশন ফেব্রুয়ারি এই পর্যন্ত ক্লিক করলাম, করে আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং কন্ট্রোল দুটো একসাথে চেপে ডাউন অ্যারো প্রেস করলাম। এতে আমার সবগুলো মার্ক হয়ে গেল এবং দেখবেন নিচে আমাকে দিয়ে দিয়েছে আমি 864 র এবং 4টা কলাম ধরেছি। অর্থাৎ আমি 4টা কলাম, যে 1 2 3 4, এই 4টা কলাম আমি এখানে কমা তারপরে 4 4 প্রেস করে দেব। দেওয়ার পরে যেটা হবে, আমি এখান থেকে আবার যাব, দিয়ে এখানে দেখবেন লেখা আছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমি যে এখানে দিয়ে দিলাম কলাম ইন্ডেক্স নাম্বার 4, এই ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে 4, আমি এখানে 4 দিয়ে দিলাম। তারপরে আবার দিব কমা। এরপর কমা যখন দিব তখন তো এখানে লেখা দেখাইছে এখানে ট্রু অথবা ফলস। যদি ট্রু হয় তাহলে কি হবে এবং ফলস হলে কি হবে? আমি ট্রু হলেও যদি হয় তাহলে আমার এখানে সত্যতা দেখা দেবে সে, এবং যদি ট্রু না হয় তাহলে এখানে জিরো যেন দেখা দেয়। তাহলে আমি এখানে জিরো প্রেস করলাম, করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম।
দিয়ে ইন্টার প্রেস করব। দেখুন আমার এখানে কিন্তু ডাটাটা চলে আসছে, আমার এখানে ডাটাটা চলে আসছে। আমি এখন এখানে যদি টেনে ধরে নিচে নিয়ে আসি, দেখুন আমার এইখানে ডাটাগুলো চলে আসছে। আমার ওখানে 868টা ডাটার ভিতর থেকে আমার এই 24টা ডাটা এখানে ইজিলি সে বের করে দিয়েছে শুধুমাত্র একটি ক্লিকে। অনুরূপভাবে সেম আমরা এখানে একই কাজ করব, ইকুয়াল টু ভ্যালুকাপ আমরা এখানে লিখলাম, আমরা এখান থেকে এটা ধরে নিলাম, কমা দিলাম, আমরা অপর শিটে চলে গেলাম। আমরা অপর শিটে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা এটা ধরে নিব। এই যে আমার ডাটাটা চলে আসছে, আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম, ডাবল ক্লিক করে তখন আমার ডাটাগুলো চলে আসছে। এই হচ্ছে আমাদের ভ্যালুকাপের সূত্র। আর এইভাবে কিন্তু আপনি আপনার অনেক বড় বড় খুঁজে খুঁজে কাজ করার থেকে সবচেয়ে সহজে আপনি এই কাজগুলো করতে পারবেন। এগুলো হচ্ছে আসলে শর্টকাট ফর্মুলা মাইক্রোসফট এক্সেলের। এই কাজগুলোর মাধ্যমে আমরা অনেক বড় বড় কাজ সংক্ষেপে সময়ে করে নিয়ে আসতে পারি। তো আজকে এই ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর সব সময় এই কাজগুলো নিয়ে অনেক বেশি বেশি ভিডিও দেখবেন আর এগুলো চেষ্টা করবেন। আর ভিডিওটি কখনো টেনে টেনে দেখবেন না, তাহলে হয়তো কোথাও একটা মিস হয়ে গেলে আপনি আর এটা ঠিক করতে পারবেন না, আবার আপনাকে পুনরায় কিন্তু আবার নতুন করে আবার দেখে আবার করতে হবে। তো আজ এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।